কে যাচ্ছে ক্ষমতার মসনদে, জনগণ কার হাতে তুলে দিচ্ছে দেশ পরিচালনার গুরুভার, আর কেই বা আগামীর প্রধানমন্ত্রী। গ্রাম থেকে শহর, বন্দর থেকে পাড়া মহল্লা, সবখানেই আজ একই গুঞ্জন। জরিপ সংস্থাগুলো আগাম জরিপ চালিয়েছে, যদিও জরিপের পক্ষে বিপক্ষে মতামত রয়েছে। যার পক্ষে যখন যায় সে তখন বলে সেই জরিপটাই ভালো। আজকের ভিডিওতে আমরা প্রথম আলোর মতো হাস্যকর জরিপ নিয়ে কোনো কথা বলবো না। ন্যারেটিভ, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, প্রজেকশন বিধি, জাগরণ, ইনোভেশন কনসাল্টিং সহ নিরপেক্ষ যে সমস্ত জরিপ সংস্থা রয়েছে তাদের সব গোপন তথ্য উন্মোচন করব, যা থেকে আপনি কিছুটা হলেও অনুমান করতে পারবেন আগামীর ক্ষমতা কার হাতে। ন্যারেটিভ নামের একটি সংস্থা বলছে তারা নাকি 295টি নির্বাচনী এলাকায় চষে বেরিয়েছে। 2022 সালের আদমশুমারির উপর ভিত্তি করে তারা যে তথ্য দিচ্ছে তা রীতিমতো পিলে চমকানোর মতো। তাদের দাবি, বিএনপির সমর্থকরা দলটিকে সমর্থন দিচ্ছে অতীত অভিজ্ঞতার নিরিখে, অর্থাৎ পূর্বে তারা বিএনপিকে দেখেছে, ভালো মন্দ যাই দেখেছে তারা বিএনপি করত, তাই তারা বিএনপিকে সাপোর্ট দিচ্ছে। অন্যদিকে জামায়াত ইসলামীকে সাপোর্ট দিচ্ছে যারা, তারা ভিন্ন এক কারণে সাপোর্ট দিচ্ছে। প্রায় 50% মানুষ এই ধারণা করে যে জামায়াত ইসলামী আগের চেয়ে, অর্থাৎ আগের যে কোনো দলের চেয়ে লেস করাপ্টেড বা কম দুর্নীতিগ্রস্ত। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য এসেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, প্রজেকশন বিধি, জাগরণ এবং ন্যারেটিভের যৌথ জরিপে, যেখানে দেখা যাচ্ছে এক চরম গৃহদাহ অবস্থা। বিএনপি এবং জামায়াতের মধ্যে লড়াইটা এখন আর কোনো সাধারণ লড়াইতে নেই, এটি পরিণত হয়েছে এক অস্তিত্বের সংগ্রামে। সে জরিপ বলছে 34% মানুষ চাইছে বিএনপিকে, আর ঠিক পেছনেই 33% মানুষ চাইছে জামায়াত ইসলামকে। মাত্র 1% ব্যবধান। ভাবতে পারেন পুরো রাজনীতি যেন এক কপাল পোড়া পরিস্থিতির দিকে যাচ্ছে, যেখানে সামান্য একটু এদিক ওদিক হলেই বদলে যাবে সিংহাসন। আবার ইনোভেশন কনসাল্টিং এর কথা শুনলে আপনি খেই হারিয়ে ফেলবেন। তারা বলছে দানের শীষে ভোট দিতে চায় 41% মানুষ, আর দাঁড়িপাল্লায় 30% মানুষ। এখানে ব্যবধানটা আবার 11%। এদিকে দেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর জরিপ তো আকাশ পাতাল পার্থক্য তৈরি করে দিয়েছে, যার জন্য শুরুতেই বলেছিলাম যে প্রথম আলোর যে জরিপ সেটা অনেকটা হাস্যরসের জন্ম দিয়েছে। তাদের মতে 66% মানুষ বিএনপিকে জয়ী দেখতে চায়, আর জামায়াতের পক্ষে মাত্র 25% মানুষ। জরিপ ভেদে এই যে বিশাল ফারাক, এই যে বিশাল পার্থক্য, এটা কি বৈজ্ঞানিক নাকি কোনো ত্রুটি, মানসিক ত্রুটি, নাকি সচেতনভাবে এই কৌশলে এরকম একটি জরিপ দেখানো হয়েছে? জানি না, সেটি আপনারা বলতে পারবেন, আপনারাই সেটি কমেন্টস করে জানাবেন। আমাদের দেশের ভোটাররা কিন্তু একটু অদ্ভুত, যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি কাকে ভোট দেবেন। তাদের মনে এই জরিপগুলো এক ধরনের লিটমাস টেস্ট হিসেবে কাজ করে। বিশ্লেষকরা বলছেন গত 25 বছরে বাংলাদেশের মানুষ আইডেন্টিটি পলিটিক্স বা পরিচয়বাদী রাজনীতিতে এক বিশাল সাইমোসিক শিফট বা ভূতাত্ত্বিক পরিবর্তন এসেছে। অর্থাৎ আগের মতো রাজনীতি মানুষ এখন আর করতে চায় না। মানুষের ইসলামী মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনা, এ দুটো সংমিশ্রণে এখন ভোটের মাঠে নতুন এক সমীকরণ তৈরি হচ্ছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। অনেক বিশ্লেষক মনে করছেন জরিপগুলো যদি বৈজ্ঞানিক না হয় তবে সেগুলো হয়ে দাঁড়ায় স্রেফ ম্যানিপুলেশনের হাতিয়ার। মানুষ যখন চায়ের দোকানে বসে আলাপ করে তখন তারা কোনো গ্রাফ বা ডেটা দেখে সিদ্ধান্ত নেয় না। তাদের সিদ্ধান্ত হয় মাঠের উত্তাপ আর নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। এই জরিপগুলো কি তবে জনমতের আসল চিত্র, নাকি জনগণকে বিভ্রান্ত করার এক নতুন খেলা? ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে? কে হাসবে শেষ হাসি? জরিপ কি বাস্তবে মিলবে, নাকি ভোট বাক্স খোলার পর সব জরিপ তাসের ঘরের মতো ধূলিসাৎ হয়ে যাবে? আপনার কি মনে হয় এই যে 1% ব্যবধানের কথা বলা হচ্ছে, এটা কি বাস্তবসম্মত, নাকি মাঠের পরিস্থিতি ভিন্ন? বিএনপি না জামায়াত? আসন্ন নির্বাচনে কাকে শক্তিশালী অবস্থানে দেখছেন আপনি? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, কারণ আপনার একটি মন্তব্যই বদলে দিতে পারে এই আলোচনার মোড়। আজ এ পর্যন্তই। যারা এতক্ষণ ধরে ঢাকা নিউজের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।